প্রবাসীর ঘামে গড়া টাকাও দাও। সৌদিতে ৪১ শ্রমিকের বেতন নিয়ে পালানোর অভিযোগ মাধবপুরে মাসুকের বিরুদ্ধে। লোহা তো নয়, টাকা দিয়ে বানানো জেলখানা। বিদেশের মাটিতে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে পরিবার চালান প্রবাসীরা। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে রোদে পড়ে ঘাম জড়িয়ে উপার্জন করা সেই অর্থই যখন প্রতারণার শিকার হয়, তখন তা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, ভেঙে পড়ে বহু পরিবারের স্বপ্নও। এবার এমনই এক অভিযোগ উঠেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের বাসিন্দা মাসুকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে সৌদি আরবের রিয়াদ শহরে বাথা এলাকায় তার অধীনে কাজ করা প্রায় ৪১ জন প্রবাসী শ্রমিকের ৩ মাসের বেতন নিয়ে আত্মগোপনে চলে গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও পোস্টের দাবি করা হয় প্রত্যেক শ্রমিকের প্রায় ১২০০ রিয়াল করে বেতন বকেয়া রয়েছে। ভুক্তভোগী শ্রমিকদের ভাষ্য অনুযায়ী তারা দীর্ঘদিন একটি কোম্পানিতে কাজ করার পর কোম্পানি থেকে বিল উত্তোলন করা হলেও সেই টাকা শ্রমিকদের না দিয়ে মাসুক পালিয়ে যান। অভিযোগকারী কয়েকজন প্রবাসী জানান, গত প্রায় ২ সপ্তাহ ধরে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকের কাছে খাবার কেনার টাকাও নেই, গ্যাস পানি ও নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। দেশে থাকা পরিবারগুলোকেও তারা টাকা পাঠাতে পারছেন না। সোশ্যাল মিডিয়া, ফেসবুক অনেক পোস্ট করতেছে, অনেক মানুষ অনেক বিভ্রান্ত হয়ে পোস্ট করতেছে আমাকে, আমার ছবি এবং আমার ভিডিও নিয়ে। আমি নাকি কারো কোন কোম্পানির টাকা পয়সা আমি মেরে খাইছি, স্যালারি নিয়ে মেরে খাইছি। যদি এরকম ধরনের কোন ডকুমেন্ট প্রমাণ কেউ দিতে পারে যে আমি কারো টাকা পয়সা মেরে খাইছি, এটা সম্পূর্ণটা দায়বদ্ধ আমি নেব ১০০%। কিন্তু আমি সত্যি বলতে পারি আজ পর্যন্ত এই কোম্পানি কারো একটা টাকা রাখাই নাই। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রবাসী গ্রুপ ও পেজে মাসুককে নিয়ে একাধিক ভিডিও ও স্ট্যাটাস ভাইরাল হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাসুক। তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে সবই মিথ্যা ও ভিত্তিহীন। কিছু মানুষ পরিকল্পিতভাবে আমার সম্মানহানি করার চেষ্টা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে চালানো হচ্ছে। এদিকে প্রবাসীদের একাংশ বলছেন, সত্য ঘটনা তদন্ত করে দ্রুত বেতন আদায়ের ব্যবস্থা না করা হলে আরো বড় মানবিক সংকট তৈরি হতে পারে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। দেখছিলেন বাংলার খবর 24। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী সংবাদে। আল্লাহ হাফেজ।